হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ চলে এলাম 5-7 পিস কয়েকটি রুই মাছের দাগা পেটি এইসব নিয়ে। যাই হোক, এই মাছগুলি দিয়ে সামান্য একটু মাছের ঝোল বানাবো। আমি সকালবেলা যেটাই প্রিপারেশন করি বা যেটাই রান্না করি সেইটুকুই আমি আপনাদের সঙ্গে, কিছু বিশেষ রান্না হয়তো দেখাতে পারি না, তবে রোজকারের রান্নাটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। প্রথমেই আমি মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে একটু মেখে ঝুঁকে রেখেছি। পাশে কিন্তু তেল আমার গরম করতে বসিয়ে দিয়েছি। যাই হোক, মোটামুটি তেলটি আমার গরম হয়ে এসছে। এরপর আমি একে একে মাছ দিয়ে পটাপট করে মাছগুলো ভেজে ভেজে তুলবো। এক খোলায় না হলে বন্ধুরা, আমি 2 খোলায় আস্তে আস্তে মাছগুলো ভেজে ভেজে তুলবো। সুন্দর করে মাছ ভেজে নেব। যা, আসল কথাটাই বলা হলো না। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে সুস্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কে কোথা দিয়ে দেখছেন, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন, মাছ কিন্তু কথায় কথায় ভেজে আমার তোলা হয়ে গেছে। সকালের রান্না তো খুব একটা বেশি তোড়জোড় নেই, তাই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে, এই ধরুন এখন বাজে 5:30 থেকে 5:45, কালো জিরা তেলে ফোড়ন দিয়ে কটা লম্বা লম্বা করে কেটে রাখা আলু মাছের আমি দিয়ে দিলাম। এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়, কিন্তু খুব সুস্বাদুও হয় বন্ধুরা। আর সকালবেলা যেহেতু রান্না, ছেলের একটু তাড়া, বাড়ির একটু বিশেষ কারণে আমার রান্না বান্নাগুলো একটু লক্ষ্য করে দেখবেন, আমি একটু সকাল সকালই করি। আমার একটু বিশেষ প্রয়োজন থাকে, ভোরবেলা সবাই খেয়ে বেড়ায়। তো আমি এই আলুগুলো দেওয়ার পর 2-3 টমেটো আমি কেটে কেটে আলুর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে তাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করব। তবে আলু আর টমেটো একটু ভাজি করার সময় সামান্য একটু লবণকে আমি তাদের ওপর দিয়ে দিয়েছি। এতে টমেটোটাও তাড়াতাড়ি গলবে, আলুটাও ভাজা ভাজা সুন্দর হয়ে যাবে। আর একটুখানি দিলাম হলদি রানীকে দিয়ে এবারে আমি জাস্ট এই মাছের ঝোলের প্রিপারেশনটাকে কষাবো। সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে তাকে ভাজা ভাজা করব। সকালবেলা রান্না বললে হয়তো আপনাদের একটু আমার পোস্টগুলো একটু সকালে পান, কোনোদিন হয়তো দুপুরে পান, জানি না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, আর আমার রোজকার জয়শ্রীকে একটু পাশে থেকে একটু হেল্প করবেন। এবারে আমি একটি গুলে রেখেছিলাম মশলা, জিরে, আদা, ধনে, জিরে, এই সমস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা বাটা, এই দিয়ে আমি ওই মশলাটা আমার ভাজা আলুর মধ্যে প্লেস আউট করলাম। অল্প পাশে রেখেছিলাম জল। মাছের পরিমাণ অনুপাতে আমি জল দেব। যেটুকু আমার আজকে একটু মাছ একটু বেশি, 7-8 পিস, তো আমি সেই অনুপাতেই জল দিয়ে এবারে মাছের ঝোলটিকে ফুটতে দেব। একবার করে খেয়ে দেখতে পারেন। তবে এটা বেসিক রান্না, সব ঘরেই মনে হয় মা বোনেরা এগুলো টুকটাক বানায়, এবং চটজলদির মধ্যে ভোরবেলা গরম ভাতে খারাপ লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। মানে খুব জুৎসই করে রান্নাটা না হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু একটু তাড়াহুড়োর সময়, তাই একটু ঢাকা চাপা দিলাম। ঢাকা চাপা তোলার পর দেখুন কি সুন্দর আমার মাছের ঝোলটা ফুটছে। একদম কিন্তু আমার মাছের ঝোল রেডি। এইবারে আমি ধনেপাতা দিয়ে এইবারে সার্ভ করে দেব। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে একটু আমায় এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকে এই মাছের ঝোলটি আমার সম্পূর্ণ রেডি। আমি পাত্রে ঢেলে নিলাম। এবারে শুধু বাবুকে বেড়ে বুড়ে খাইয়ে কলেজে পাঠাবো। তাহলে আজ যাই, আবার দেখা হবে কিন্তু আরেক দিন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে একটু জানাবেন প্লিজ, আর কেমন লাগছে ভিডিওগুলো। টাটা।